একের পর এক ইসরায়েলি ড্রোন মিসাইল। গেল সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মাঝে নতুনভাবে সংঘাত শুরু হয়। এরপর প্রথমবার লেবাননের রাজধানীতে বড় ধরনের অভিযান চালালো আইডিএফ। ইসরায়েলের জোরালো হামলায় বিপর্যস্ত দক্ষিণের দাহিয়ে, মারবা, হারেত্রিক, মেফাদুন সহ বেশ কিছু এলাকা। ইসরায়েলের নারকীয়তা থেকে বাঁচতে বৈরুতের রামাদা হোটেলে আশ্রয় নেন শরণার্থীরা। সেই হোটেলে টার্গেট করে চলে ব্যাপক বোমাবর্ষণ। হতাহত হন কমপক্ষে 14 জন। শনিবার ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে নিয়ন্ত্রণে না আনলে পুরো লেবাননে হামলা চালানোর হুঁশিয়ারি দেয় ইসরায়েল। এরপরই দেশটির হিজবুল্লাহ ঘাঁটিগুলোকে বানানো হয় টার্গেট। দক্ষিণের পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলেও চলে আইডিএফের অভিযান। দক্ষিণ লেবাননের কমপক্ষে 80টি গ্রাম খালি করার নির্দেশ দেয় ইসরায়েল। পাশাপাশি পূর্ব সতর্কতা জারি করে দাহিয়ে এলাকায়। এরপরই প্রশাসনিক ও বেসামরিক অবকাঠামো সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা পরিণত হয় ধ্বংসস্তূপে। মেফাদুনে হামলার পর 3টি অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস। এখনও নিহতের মোট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। প্রাণহানি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে কাজ চলছে। তবে বেসামরিক স্থাপনা টার্গেট নয়, বরং বৈরুতে অবস্থান নেয়া ইরানি কমান্ডার ও হিজবুল্লাহর ঘাঁটি আইডিএফের টার্গেট, এমন দাবি ইসরায়েলের। লেবাননের ঊর্ধ্বতন এক কর্মকর্তার তথ্যের ভিত্তিতে জানা গেছে, হামলার জেরে শনিবার রাশিয়ার উদ্দেশ্যে লেবানন ত্যাগ করেছেন 1.5 শতাধিক ইরানি কূটনীতিক এবং তাদের পরিবার। ইসরায়েলি হামলার জেরে এরই মাঝে দক্ষিণ লেবানন থেকে বাস্তুচ্যুত হয়েছে 3 লাখেরও বেশি মানুষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।